দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে বিতর্ক। এই প্রতিবেদনে প্রথম আলো বলছে, সংস্কার পরিষদের অধিবেশন না ডাকায় বিরোধী দল উদ্বেগ জানিয়েছে। জবাবে সরকারি দল বলেছে, সংবিধানে এই পরিষদের অস্তিত্বই নেই। ফিলিং স্টেশনে ভিড়, তেল সরবরাহ আজ থেকে বাড়তে পারে। জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদন। অন্য একটি খবরে প্রথম আলো জানাচ্ছে, যুদ্ধবন্ধ চায় না যুক্তরাষ্ট্র, পাল্টাপাল্টি হামলা চলছে। এটি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা নিয়ে তাদের প্রতিবেদন। স্মরণীয় এক জয়ে সিরিজ বাংলাদেশের। বাংলাদেশ পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে নিয়ে প্রথম আলোর প্রতিবেদন এটি। এছাড়া একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছে প্রথম আলো তাদের প্রথম পাতাতে। এটি জুলাই গণঅভ্যুত্থানের মামলা নিয়ে, দখল, দ্বন্দ্ব ও চাঁদাবাজির জন্য ইচ্ছেমতো আসামি। এই অনুসন্ধানে ১০০টি মামলা নিয়ে প্রথম আলো কাজ করেছে এবং তাতে বলা হচ্ছে, হয়রানিমূলক মামলা করার নেপথ্যে রয়েছে সম্পদ দখল, ব্যবসায়ী ও পেশাগত বিরোধ সহ নানা কারণ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সংবিধান, সংসদ অথবা আদালত লাগবে। এটি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ের বিষয়ে প্রতিবেদন। পাশাপাশি আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের পক্ষে বিপক্ষে বাহাস। এটি সংসদ অধিবেশনে গতকাল সরকারি এবং বিরোধী দলের মধ্যে যে বিতর্ক হয়েছে সে বিষয়ক খবর সমকালের। আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, রেশনিং প্রত্যাহার হলেও পাম্পে তেল মিলছে না। এটি বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। এ সংক্রান্ত আরও একটি খবর সমকালে, যুক্তরাষ্ট্র ইসরায়েল ছাড়া সবার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত। এটি ইরান এমন ঘোষণা দিয়েছে বলছে সমকাল। পাশাপাশি আরেকটি খবর সমকালের, যুদ্ধে নীরব ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশিরা। এই খবরে বলছে যে নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের যারা স্থানীয় বাসিন্দা তারা ঘরে অবস্থান করছে। এতে করে খাবার ডেলিভারি বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এই ডেলিভারির কাজে যোগ দিচ্ছে বাংলাদেশ, নেপালের মতো দেশগুলো থেকে যাওয়া শ্রমিকেরা। সমকালের প্রথম পাতায় খেলার খবর স্থান পেয়েছে, পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় মিরাজদের। এটি গতকাল বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ ওয়ানডে জিতেছে, সেই বিষয়ক খবর। চলে যাচ্ছে সমকালের শেষ পাতায়। শেষ পাতার প্রধান যে খবরটি দেখা যাচ্ছে, নার্সের ভুল ইঞ্জেকশনে 5 মিনিটে 2 রোগীর মৃত্যু। এটি শেরেবাংলা চিকিৎসা মেডিকেল কলেজ হাসপাতালের খবর। এই খবরে বলা হচ্ছে যে ওটির আগে নার্সরা ভুল চিকিৎসা প্রয়োগ করাতেই এই রোগীর মৃত্যু হয়, এমনটি জানা গেছে। শহীদ মিনারে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা। এটি গতকাল রাতের খবর। সমকাল তার শেষ পাতায় জায়গা করে দিয়েছে। ঈদের বাজার নিয়ে সমকাল যে খবরটি ছাপিয়েছে শেষ পাতায়, শিরোনাম দেওয়া হয়েছে, পোশাকের দাম গত বছরের চেয়ে 1.5 থেকে 2 গুণ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সমকাল আরও একটি প্রতিবেদন ছাপিয়েছে তাদের শেষ পাতায়। শিরোনাম দেওয়া হয়েছে, দেশের জ্বালানি, রপ্তানি ও রেমিটেন্স বড় ঝুঁকিতে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জুলাই সনদের গন্তব্য কতদূর। এই খবরে যুগান্তর জানাচ্ছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কোন পথে, এই নিয়ে মুখোমুখি এখন সরকার ও বিরোধী দল। এই প্রসঙ্গে আরও 2টি খবর রয়েছে যুগান্তরের প্রথম পাতায়। এটি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে তিনি সংসদে বলেছেন যে রাষ্ট্রপতি অস্তিত্বহীন অধিবেশন ডাকতে পারেন না। আর অন্যটি বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে সংসদে সমাধান না হলে রাজপথে যেতে হবে। তেলের রেশনিং উঠে গেছে গতকাল থেকে বাংলাদেশে। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি যুগান্তর ছাপিয়েছে তার শিরোনাম দেওয়া হয়েছে, মজুতদারি করলে জেল জরিমানা। যুগান্তরের প্রথম পাতার আন্তর্জাতিক যে খবরটি বড় করে ছাপানো হয়েছে সেটি ইরান যুদ্ধ প্রসঙ্গে। শিরোনাম দেওয়া হয়েছে, টার্গেট এবার নেতানিয়াহু। এই খবরে যুগান্তর আরও জানাচ্ছে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে ট্রাম্প যে ডাক দিয়েছেন বিভিন্ন মিত্র দেশের প্রতি, সেই ডাকে সাড়া নেই। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ নিয়ে যে খবরটি যুগান্তর তাদের প্রথম পাতায় ছাপিয়েছে তার শিরোনাম, রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের। যুগান্তরের শেষ পাতার একটি খবর, ভাড়া বাসায় জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ। আরেকটি খবরে যুগান্তর জানাচ্ছে, মিলেমিশে দখলে নিয়েছেন বিএনপি জামাত নেতা। এটি রাজশাহীর একটি পার্ক নিয়ে যুগান্তরের প্রতিবেদন। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সংস্কার পরিষদ নিয়ে সংসদে ঠেলাঠেলি। এটি গতকালকের সংসদ অধিবেশনের খবর। অন্য একটি খবর আজকের পত্রিকা জানাচ্ছে, রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের। এটি বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ নিয়ে তাদের প্রতিবেদন। আজকে দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সংক্রান্ত যে খবরটি আজকের পত্রিকা দিয়েছে তার শিরোনাম, আজ খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হরমুজ নিয়ে ট্রাম্পের ডাকে সাড়া দিচ্ছে না কোনো দেশ। এটিও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য বিভিন্ন দেশের প্রতি যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প সহযোগিতার জন্য, সে বিষয়ক খবর। আজকের পত্রিকা শেষ পাতার একটি খবরে জানাচ্ছে, সীমা তুলে নিলেও কমেনি ভোগান্তি। এটি জ্বালানি তেল পরিস্থিতির খবর। এই খবরে বলা হচ্ছে, পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে দিনভর যানবাহনের ভিড় ছিল। শেষ দিনে ভিন্ন চিত্র, এই শিরোনামে বইমেলার খবর দিয়েছে আজকের পত্রিকা। তাতে বলা হচ্ছে, বইমেলার শেষ দিনে সাধারণত ভিড় থাকে। এর আগে যারা মেলায় আসতে পারেন না তারা শেষ দিনে হাজির হতে চেষ্টা করেন, তবে এবারের মেলার শেষ দিনের চিত্র ছিল ভিন্ন।
দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উত্তপ্ত সংসদ। গতকাল সংসদে সরকারি এবং বিরোধী দলীয় নেতারা এই ইস্যুতে বেশ বিতর্ক করেছেন, সে খবরটি দেশ রূপান্তর দিয়েছে এই শিরোনামে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্জীবিতকরণের বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে উচ্চ আদালত। সেই খবরটির যে শিরোনাম দেশ রূপান্তরের, সেটি হচ্ছে সরকার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের। এটি বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে দেশ রূপান্তরের প্রতিবেদন। জ্বালানি সংক্রান্ত যে খবরটি দেশ রূপান্তরের প্রথম পাতায় রয়েছে তার শিরোনাম পাম্পে তেল মিলছে সীমিত, রেশনিং উঠলেও ভোগান্তি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়। এটি বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রসঙ্গে তাদের প্রতিবেদন। আরেকটি খবরে তারা জানাচ্ছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে উত্তেজনা। গতকাল এই উত্তেজনা দেখা দেয় সরকারি এবং বিরোধী দলীয় নেতাদের মধ্যে। সংস্কার কমিশন আহ্বান না করায় বিরোধী দলীয় নেতারা ক্ষোভ জানিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদ বলে কিছু নেই এবং এতে করে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শহীদ মিনার এলাকায় গুলি করে কলেজ ছাত্রকে হত্যা। এটি রাজধানীর খবর, গত রাতে এটি ঘটেছে। আর একটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে প্রতিঘাতে জ্বলছে মধ্যপ্রাচ্য। এর পাশাপাশি আরেকটি খবর তারা ছাপিয়েছে মধ্যপ্রাচ্য ইস্যুতেই, শিরোনাম দেওয়া হয়েছে যুদ্ধ প্রলম্বিত হতে পারে।